আল হাক্কু, আল আকিবাতু, আস সবরু, এই অনেক এগুলোতে অনেক আলাপ চলে আসছে কোরআন কারীমের। আল ওয়ালিয়ু, আল মাকরু, জুজিরা, যেগুলো বারবার আসছে শব্দগুলো। তো ইনশাল্লাহ এটা চলমান আছে। আমি এতেকাফের কাজ করতেছি এটার উপরে। একটা ভালো একটা আল্লাহ যেন অ্যাচিভমেন্ট হয় এটার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আল্লাহ যেন কাজটা সহজ করে দেয়। আমাদের টার্গেট হলো যে সমস্ত জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, যেটা একবারে মেইন স্ট্রিম জনগোষ্ঠী, মূলধারা আমাদের জনগণ এবং সরকারের, যারা কোরআন বুঝে না, আমরা যেন কোরআনটা তাদের জন্য সহজ করে দিতে পারি। আর যেটা আপনারা অনুবাদ করে শিখতেছেন, এটার দ্বারা কিন্তু কোনো এই, যদিও আমি অনেক স্মার্ট সিয়ান প্রকাশনার যে বইটা আপাতত সেটা চলে, এটা সবচেয়ে বড় বিকল্প বাংলাদেশে এখন, এবং এটা খুব সুন্দর করে স্মার্ট প্রকাশনীটা। কিন্তু কোরআন বোঝার জন্য আরও সহজ পদ্ধতি লাগবে। আমি নিজে ওই সিয়ান প্রকাশনীটা ক্যাম্পেইন করেছি। এখানে হাজার খানিক শব্দের কথা আছে, কিন্তু হাজার খানিক শব্দ লাগবে না। আমি এখন যে গবেষণা করতেছি এটাতে আমি 100-এর কম শব্দ নিয়ে আসবো। এখানে কোরআন কারীম থেকে 100-র চেয়ে কম শব্দ নিয়ে আসবো। আমার প্রত্যেকটা শব্দ আমার বোঝার দরকার নেই কোরআন শরীফে। আমার এমন কিছু মৌলিক শব্দ বোঝার দরকার যেগুলোর দ্বারাই কোরআনের মূল বক্তব্যটা আমার সামনে স্পষ্ট হয়ে আসবে। সিরাতে মুস্তাকিম এটা কোথায় কোথায় আছে, এইভাবে আর কি। সিরাতে মুস্তাকিমের মূল শব্দ। এখন আপনি সিরাতে মুস্তাকিমের সাথে যদি আপনি এই ছোট 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 শব্দ, যেমন এখানে বলা ইয়াজিদু, ইন্দা, আরো আইতুম, সব শব্দ যদি আপনি নিয়ে আসেন, তাহলে এগুলো তো মৌলিক শব্দ না, এগুলো আপনি এমনিই বুঝবেন। যাই হোক, আজকে সবে লাইলাতুল কদর সম্ভাব্য রাতের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাত, 23 তারিখের রাত। আবার আজকে হলো লাইলাতুল জুমা, এবং এটা হতে পারে রমজানের শেষ জুমা হতে পারে। যদি রোজা 29 হয়ে থাকে, তাহলে এটা আমাদের জন্য শেষ জুমা হবে। আর ওরা 30 হলে হয়তো আর একটা রাতের চান্স আমাদের সামনে আছে। সেজন্য আমরা সারা রাত আজকে কিয়ামুল ইবাদত থাকার চেষ্টা করবো, বিশ্রাম নিব মাঝখানে অবশ্যই। ওই জন্য আমি চাইবো না যে দার্সে বেশি সময় আমরা নষ্ট করি, তারপরও কোরআন আমাদের বুঝতে হবে। আবার আজকে ইমাম সাহেবও পড়ছে 1.5 পারা। তো দেখা যাক, আল্লাহ ভরসা করে আমি আলোচনা শুরু করতে চাই। সূরা ইয়াসিন এর 22 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে 23 পারা। তো সূরা ইয়াসিনের 21টা আয়াত গতকালকে চলে গিয়েছে আপনার 22 নম্বর পারায়। 23 নম্বর পারাতে সূরা ইয়াসিনের বাকি অংশটুকু আলোচনা হয়েছে। তো আমি পুরো সূরা ইয়াসিন দিয়ে শুরু করতে চাইবো আজকে। তারপর আছে সূরা সফাত, এরপর আছে সূরা সদ, তারপর আছে সূরা জুমার, এরপরে সূরা আল মুমিন এর একাংশ পাঠ হয়েছে এখানে সূরা আল মুমিনের। তো কয়টা সূরা? সূরা ইয়াসিন, সূরা সফাত, সূরা সদ, সূরা জুমার এবং সূরা মুমিন, এগুলো আজকে পাঠ হয়েছে। আমার ভাইরা, সূরা ইয়াসিন খুব পরিচিত একটা সূরা আমাদের সমাজে। আলহামদুলিল্লাহ, এই সূরাটা মামুল বিহা, এই সূরা আমল প্রচলিত রয়েছে সূরার, এবং হাদিস শরীফে এটার অনেক ফজিলত রয়েছে। যদিও বিভিন্ন হাদিস ফজিলত সংক্রান্ত জয়ীফ থাকে, কিন্তু জয়ীফ সংক্রান্ত হাদিস যখন নাকি বিভিন্ন সূত্রে বর্ণনা হবে, তখন সেটা আর জয়ীফ থাকে না। আর আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস এটা কিন্তু গ্রহণযোগ্য। এটা হালাল হারামের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানদণ্ড না হলেও, কিন্তু আমলের ক্ষেত্রে কিন্তু জয়ীফ হাদিস এটা গুরুত্বপূর্ণ। আর সূরা ইয়াসিনের ফজিলত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সূরা ইয়াসিনকে কোরআন শরীফের হৃৎপিণ্ড বলা হয়েছে। সূরা ইয়াসিন সম্পর্কে এমন হাদিসে আছে, কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, ওই ব্যক্তি আল্লাহ পাকের রেসপন্সে চলে যাবে, তার দায়িত্ব আল্লাহর। তোমরা এমন ব্যক্তিকে যদি ক্ষতি করতে চাও যে সূরা ইয়াসিন পড়েছে, ফালা ইয়াগফিরান্নাল্লাহু আহাদুকুম, তোমাদের কেউ যেন আল্লাহকে চ্যালেঞ্জ না করে ওই ব্যক্তির বিষয়ে, কারণ সে তার দায়িত্ব আল্লাহ নিয়ে ফেলছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে। এভাবে সূরা ইয়াসিন মৃত ব্যক্তিকে তালকিন দেওয়ার কথাও আছে। এই আলাপগুলো হচ্ছে ফজিলতের আলাপ। কিন্তু আমরা যদি ফজিলতের আলাপ বাদ দিয়ে বাস্তবতার জায়গায় যদি আসি, তাহলে সূরা ইয়াসিনের যে বয়ান, যে নেগেটিভ, এটা বড় গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে সূরা ইয়াসিনকে, আমাদের সমাজটা হলো একটা সুফিবাদী একটা সমাজ, মানে যেখানে মানুষ ফজিলত
এটার মহত্ব শুনতে আগ্রহী, কিন্তু আমাদের সমাজে দাওয়াতি কনসেপ্টটা কম। যে এই সূরা ইয়াসিনের দাওয়াতি মেজাজটা কি, তার দাওয়াতি বক্তব্যটা কি, এটা দেখবেন কোনো চর্চা নাই আমাদের এখানে। এমনকি যারা মাদ্রাসা পড়ুয়া ছাত্র ওলামা, সূরা ইয়াসিনের এই তার যে রুহানি যে একটা ফজিলতের যে গুরুত্ব আমাদের মধ্যে রয়েছে, এটা অবশ্যই দরকার। অবশ্যই কোরআন তো ফজিলতের জিনিস, কোরআন তো আমরা তো বারবার, আমি নিজেই তো প্রমোট করি এটাকে। কিন্তু ফজিলতের পাশাপাশি আমার কথা আপনারা বুঝতেছেন, আমার কথাগুলো একটু বুঝে, মানুষ কম বুঝে, কারণ সমাজ হচ্ছে এক স্রোতে চলো। তো ধরেন এখানে আমি একদম আপনাদের সামনে বিরাট এক সুফিবাদী বয়ান যদি দিয়ে ফেলি, এখানে ব্যস্তের টিকিট দাম জয়ীফ হাদিস বলে দিয়ে ফেলে, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই খুশি হবে। কিন্তু সাহাবে কেরাম শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। সাহাবে কেরাম মাথা ঠান্ডা ছিল, তারা দাওয়াতের নেগেটিভকে তারা নেওয়ার চেষ্টা করতেন। সূরা ইয়াসিনের যেভাবে ফজিলত আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু সেই হিসেবে সূরা ইয়াসিনের তার যে প্রজ্ঞা, তার যে ওয়াইজডম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, শুরু করছে আল্লাহ ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআন, যেখানে প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, বয়ান আছে, ওয়াইজডম আছে, অনেক কিছু বুঝার আছে। তো গত কয়েক সপ্তাহ আগে, গত জুমাতে মতো আলোচনা করেছিলাম আমরা সূরা ইয়াসিন সম্পর্কে, এর আগে সূরা কাফ সম্পর্কে, যেহেতু এটা আজকে তেলাওয়াত হয়েছে, তার সংক্ষিপ্ত সামারিটা আপনাদের সামনে একটু তুলে ধরি। এই সূরা ইয়াসিনের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট্ট সূরা, কিন্তু এই অল্প সূরাতে এত বেশি কথা আসছে যেটা বলার কথা। যেমন সূরা ফাতিহা, ছোট্ট সূরা, কিন্তু মানে একেবারে, কালকে বলছিলাম একটা ফার্সি শব্দ আছে দরিয়া বকুজা, একটা পেয়ালার মধ্যে পুরো দরিয়াকে ঢেলে দেওয়া। সূরা ইয়াসিনের মধ্যে দেখেন কতগুলো চ্যাপ্টার আসছে। প্রথমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, 1 নম্বরে সূরা ইয়াসিনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিলাল আযকানি ফাহুম মুকমাহুন। এখান থেকে শুরু করে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। 12তম আয়াত, 12টি আয়াত ভূমিকা সম্পর্কে, এবং এখানে খুব অনেক মানে খুবই স্পর্শকাতর কথাবার্তা আছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, বেশিরভাগ মানুষের উপর এটা সাব্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু ঈমান আনবে না। তারা ম্যানকাইন্ড, মানব সিভিলাইজেশনের বেশিরভাগ কিন্তু তারা কিন্তু ঈমান আনবে না, তাদের ঠিকানা বেশি জাহান্নাম। আমি মওলানা মুজিব শাহ হুজুর, যিনি আমাদের এই পুরো এতেকাফের সবচেয়ে বড় আলেম, উনি কিন্তু আমার সিনিয়র, কিন্তু আমাদের বাংলাদেশে মুত্তাকি সিনিয়রদের দাম নাই, যারা আমাদের মতো একটু সেলিব্রিটি এদের মূল্য বেশি আর কি। সব মশলা জিজ্ঞেস করবেন, মওলানা তবি আছে আমার বাগিনা, মশলা জিজ্ঞেস করবেন, যে কোনো মশলা আপনারা জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে, যে কয়দিন আছেন যতটুকু এলম নিয়ে নেবে। এই যে আল্লাহ পাক এটা বড় একটা মানব গোষ্ঠী, বড় মানুষের সংখ্যাগরিষ্ঠ মানব জাতির জাহান্নামের ঠিকানা কেন হলো, এইখানে তকদিরের কথা আসে। এবং নাস্তিকদের এখানে তাদের ইসলাম সম্পর্কে তাদের যে অভিযোগ চলে আসে, যে আল্লাহ যখন আগে থেকে ফয়সালা করছে তা আমার দোষ কি? নাস্তিকরা হলো অর্ধশিক্ষিত। নাস্তিকরা হলো কি? অর্ধশিক্ষিত। নাস্তিকদেরকে আপনি কখনো মূর্খ বলবেন না। নাস্তিকরা কিন্তু মূর্খ না, নাস্তিকরা হচ্ছে কি? অর্ধশিক্ষিত। মানুষ মূর্খ হলে একটা লাভ কি? মানুষ যখন মূর্খ থাকে তখন সে স্বশিক্ষিত হয়ে কিছু কিছু নিজে সে অনুধাবন করে, সে বুঝে, তার মধ্যে এক ধরনের ইয়ে আছে। আর মানুষ যখন পুরোপুরি শিক্ষিত হয়ে যাবে তখন তো সে পুরোটা বুঝে গেল। মানুষ যখন আধা শিক্ষিত হবে তখন তার মধ্যে একটা ধূম্র জাল তৈরি হবে, তার মধ্যে একটা সত্য মিথ্যে মিশ্রিত হয়ে যাবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, এটা আল্লাহ পাক বলছে আমি এদেরকে জাহান্নামে পাঠানোর জন্যই তৈরি করছি। এটা নাকি এই জন্য? মোটেও সেজন্য না। এটা হচ্ছে ইনসাফ আল্লাহ পাকের। আমি মানব জাতিকে, একমাত্র মানব জাতিকে সবচেয়ে ইন্টেলিজেন্ট করছি কাকে? কুকুরকে করছে আল্লাহ পাক, শিয়ালকে, বিড়ালকে, কুমিরকে, বাঘকে, ভাল্লুককে, তারপর ময়ূরকে, হরিণকে। বলেন এরা ইন্টেলিজেন্ট? এবং ইতিহাস আছে মানুষ কবে ইন্টেলিজেন্ট হলো। মানুষ তো এরা আপায়া কি হোমো স্যাপিয়েন্স আর কি কতগুলো শব্দ বলে, এইগুলো নাকি বিভিন্ন পর্ব পার হইতে 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 তারপরে কি মানুষ ইন্টেলিজেন্ট হয়েছে। মানুষ
ঠিক আছে? এখন এটা ওরা বিবর্তনবাদের ভিতর দিয়ে এটা স্বীকার করেছে যে একটা পর্যায়ে মানুষ হচ্ছে জগতের মধ্যে সবচেয়ে কি অর্থাৎ বুদ্ধিমান প্রজাতি। একটা বুদ্ধিমান প্রজাতি সে যদি চিন্তা করে যে কি রে আমি কেন আসলাম, কেন, একবার সিম্পল তৌহিদের প্রশ্নটা কোনো দার্শনিক জটিলতা না। আজকে জ্ঞান বিজ্ঞানকে যে দার্শনিক জটিলতা বানিয়ে ফেলা হয়েছে। পৃথিবীতে বড় বড় দার্শনিকরা কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? ক্যামব্রিজ, অক্সফোর্ডের সৃষ্টির আগে তো দার্শনিক ছিল না পৃথিবীতে। প্লেটো, সক্রেটিস, তারপরে অ্যারিস্টটল, এইসব বাদ দেন না। রেনেসাঁর দার্শনিকরা কোন বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনারা বলেন? কোথায় পড়ছেন তারা? আমরা এগুলো কতগুলো ফ্যাশন, অহংকার, ইগো, বাটপারি, কতগুলো মানে অত্যাধুনিক বাটপারি। মানে আমরা খুব শিক্ষিত, আমরা এই বই পুস্তক পড়ি। বেশিরভাগ লাইব্রেরির মধ্যে অধিকাংশ বই এগুলা বাগডুম গোড়াডুম। আমি আলহামদুলিল্লাহ এটা আমি একজন পাঠক, আমি গবেষক, বুদ্ধিজীবী, এটা আমি কখন দাবি, আমি পাঠক, কিন্তু আমি ভালো পাঠক, কিন্তু একজন আমি পড়ি, আমি পাঠক, আমি শ্রোতা, আমি পাঠক, এসেই বলতে চাই আমি। আপনি আসেন আমার সামনে সব ইউনিভার্সিটি টিচারদেরকে আমি একদম লাইভে আমি চ্যালেঞ্জ করতেছি, আমি একদম সব ইউনিভার্সিটি টিচারদেরকে আমি লাইভে আমি বলতেছি এটা। আপনারা নিয়ে আসেন, আপনাদের লাইব্রেরি নিয়ে আসেন, আপনি কোরআনকে নিয়ে আসেন, চ্যালেঞ্জ আমি দিচ্ছি আমি আপনাদেরকে। এটা প্রকাশ্যে ডিবেট হবে ইনশাআল্লাহ, প্রকাশ্য হবে একদম। হ্যাঁ, তো এগুলো শিক্ষার নাম দিয়ে মানে কতগুলো পেপার তৈরি হয়েছে, পেপার আবার বেশিরভাগ কপি পেস্ট বেশিরভাগ। ইনশাল্লাহ আমার রূপ এমনি সবাই হুজুর একজন দায়ী মানুষ, কোরআন তাফসীর করে। আমি কখনো ইনশাল্লাহ দার্শনিক রূপ নিয়ে একটা হাজির বই পুস্তক সব লাইব্রেরি আসি, আমি এখানে আলাপ করবো। তারপর আপনাদের শ্রোতা কয়জন পাওয়া থাকবে দেখা যাবে শ্রোতা, কারণ যাদের মধ্যে সংশয় আছে আপনাদের এই সংশয়গুলো একদম মূলোৎপাটন করা উচিত। যাই হোক, আধুনিক দর্শন স্বীকার করেছে যে মানুষ ইন্টেলিজেন্ট, মানুষ বুদ্ধিমান প্রজাতি। তাহলে বুদ্ধিমান প্রজাতি হয়ে থাকলে এটা স্বাভাবিক, এটা প্রশ্ন একেবারে সিম্পল প্রশ্ন। কোরআন যেটাকে একবার সিম্পললি জেনে নিয়ে আসছে আমাদের সামনে, এটা কোনো জটিল বিষয় না। আল্লাহ আছে কিনা এটা কোনো জটিল বিষয় না, একদম স্বাভাবিক, খুব সিম্পল একটা বিষয়। এটা আমি আল্লাহকে চিন্তা কেন করবো, আমি আমাকে চিন্তা করবো নিয়ে প্রথমে যে কি আমি করতে আসলাম, করার নাকি একটা কুকুরও আছে দুনিয়াতে, আমি আছি, বিড়ালও আছে, আমি আছি, শিয়ালও আছে, আমি আছি, পাখিও আছে, আমি আছি, কিন্তু আমি তো ইন্টেলিজেন্ট। আমারটা কেন, আমি কেন আসলাম? আমার কোনো একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমার আশাটা অন্যের জন্য আশা না, আর আমি কোত্থেকে আসলাম? তাহলে আমাকে এইভাবে এত নিপুণভাবে এত বিন্যস্ত সৃষ্টি, আমার চোখ দুটো যেখানে থাকার কথা, না যেটা যেখানে থাকার কথা, অথচ সব জাতির কিন্তু লেস আছে, কিন্তু ওইটা কিন্তু আমারটা কিন্তু নাই। কিন্তু আবার মানব জাতি যদি লেস থাকতো, একটা প্রজাতি তো সবগুলোতে লেস থাকার কথা, কিন্তু বিজ্ঞান অনুযায়ী মানুষের কি থাকার কথা, লেস থাকার কথা। তথাকথিত বিজ্ঞান অনুযায়ী কি অনুযায়ী? তথাকথিত বিজ্ঞান, এটা নিয়ে বহুত গবেষণা করে, এইটা আর পারে না। এই লেস কোথায় গেলো মানুষের, ল্যাঞ্জা কোথায় গেলো? ল্যাঞ্জা তো থাকার কথা ছিল, এটা বুঝছেন? এটা কোথায় গেল? কারণ সব প্রজাতির মৌলিকত্বের মধ্যে এরা একটা মৌলিকত্বের জায়গায় একটা সমন্বয় করতে চায়, তো সমন্বয় তারা প্রমাণ করে এরকম সমন্বয় আছে। এখানে গিয়ে এদের এটা কোথায় এর বাইর করে, এটা কোথায় গেছে, এটা কেমনে গেছে, এটা কোথায় ছিল, কেমনে গেছে, এটা হারাই গেছে, লেজ হারাই গেছে মানব জাতির। মানুষ যে একটা সসম্মানিত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন, এটা তারা স্বীকার করতে চায় না। এই যে পোশাক করপ জাতির আছে, আমরা যদি ন্যাচারাল প্রকৃতি সৃষ্টি হতাম তা আমাদের গায়ে পশম থাকতো, আমরা প্রকৃতির সাথে লড়াই করে থাকতাম। আমরা এই গ্রহের কি না, আমরা পৃথিবী নামক গ্রহের আমরা প্রজাতি না, আমরা এই গ্রহের কিনারে ভাই, এই গ্রহের কোনো প্রজাতি আমরা না। এটা আমাদেরকে আল্লাহ, হ্যাঁ অবশ্যই মাটিতে সৃষ্টি করেছেন, তবে আল্লাহ নিজের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ, আবার লেবাস দিয়েছেন আমাদেরকে, পোশাক দিয়েছেন আল্লাহ। আচ্ছা যাই হোক, তো আল্লাহ পাক যেখানে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, বেশিরভাগ লোক ঈমান আনবে না, এটা যে আল্লাহ পাকের ইচ্ছা একান্ত এককভাবে, সেটা কিন্তু না। এটা হচ্ছে আল্লাহ পাকের ইলম। আল্লাহ পাক জানেন আমি ইন্টেলিজেন্ট, এই প্রজাতিটা দুনিয়াতে পাঠাবো সবচেয়ে ইন্টেলিজেন্ট। এরা দুইটা কথা চিন্তা করলে আমাকে বের করতে পারে, কোত্থেকে আসতাম, আমি তো আবার মরে যাবো, আমি কোনো জায়গায় যাবো, এই দুটা জিনিস চিন্তা করলে তারা আমাকে বের করতে পারে। এর উপর তো আমি নবীদেরকে পাঠিয়েছি দুনিয়াতে। তো আকল দেওয়া সত্ত্বেও, বিচার বুদ্ধি বিবেক দেওয়া সত্ত্বেও যে মানব জাতি আল্লাহকে চিনতে পারল না, এই যে বিশাল
আজকে কর্মযজ্ঞ, শিল্পযজ্ঞ, জীবনযজ্ঞ, বস্তুবাদ যজ্ঞ চলতেছে। আলটিমেটলি এটা তো আমরা দিন শেষে তো মাহফিল শেষ, দিন শেষে তো সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনেই তো কত সভ্যতা মাটির তলে চাপা পড়ে গেছে। আমরাই তো সেই ইতিহাসগুলো আমরা লিখি, আবার আমরাই আবার একটা সভ্যতা আমরা গড়ে তুলি। আমরা জানি এই বিশাল বিশাল প্রসাদ ধূলিসাৎ হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, সমুদ্রের তলে তলে যাবে। এগুলো কত বড় বড় সভ্যতা ছিল। এই যে আগে ভারতবর্ষে বলা হতো এটা প্রথম এখানকার প্রাচীন জনগোষ্ঠী হচ্ছে আর্য। হিন্দুরা দাবি করতো যে আমরা একবার এখানকার আমরা আদি জনগোষ্ঠী আর্য। পরে পাকিস্তানের সিন্ধু, লাহোর টাওর এখানে পাওয়া গেছে, দুইটা শহর পাওয়া গেছে। কি কি মহেঞ্জোদারো, একটা কি হারাপ্পা না, হারাপ্পা আর মহেঞ্জোদারো, এই দুইটা শহর মাটির তলে পাওয়া গেছে। সেখানে একদম নিয়মিত একটা সভ্যতার প্রতিচ্ছবি সেখানে আছে, রোড আছে এবং ঘর প্রসাদ সব আছে। তখন বলে না এটা তো আরো বহু আগে, এটা আর্যদের চেয়ে আগে। তখন এই হিন্দুদের ওই এটা ভেঙে গেল। তখন বল না, হিন্দুরা এখানকার আদিবাসী না। আমাদের প্রত্নতত্ত্ব প্রমাণ করতেছে, আমাদের ডিসকভারি গুলো, আমাদের বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, প্রত্নতাত্ত্বিক গবেষণা বলতেছে যে বারবার সভ্যতাগুলো ধ্বংস হচ্ছে, চোখের সামনে হচ্ছে সবকিছু। আপনাদের বয়স যাদের 30-40 বছর, এই কয়েক বছর আমরা কত শক্তির পতন দেখলাম, আমরা কত রাষ্ট্রের ভূগোল মানচিত্র পরিবর্তন দেখলাম আমরা। তো এত পতনের পরেও যদি আমরা আল্লাহকে চিনতে পারতেছি না, তো এখন আপনি নাস্তিকরা বলতেছে এটা আল্লাহ সিদ্ধান্ত করিয়ে আছে, তকদির লেখে বলছে, তকদির লিখছে, তকদির আবার তাকদির আল্লাহ পাক লিখে রাখছেন। আল্লাহ পাক একটা যে আলম, একটা যে ইচ্ছা, হ্যাঁ, আল্লাহ পাক ওকে চাপিয়ে দেন না যে তোর আমি কাফেরে বানাবো, তোর নাস্তিক বানাবো। আল্লাহ পাক আপনাকে প্রবৃত্তি দিয়ে ফেলছেন দুটো মানব জাতিকে। মানব জাতি কিন্তু জটিল সিস্টেম। আপনি ইমানের প্রবৃত্তিও আছে, কুফরের প্রবৃত্তিও আছে। এটা কিরকম? হ্যাঁ, আলাপটা আজকে অনিচ্ছাকৃত লম্বা হয়ে যাচ্ছে আলাপটা। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ চিন্তা করবেন, এই যে আমরা তারাবি পড়লাম, তারাবির মধ্যে আমাদের একটা ইমানি আগ্রহ ছিল কিনা? সবার মধ্যে ছিল কিনা? কার কাছে ছিল না? তারাবি পড়ার মধ্যে একটা ইমানি একটা মজা পাইছি কিনা? আমরা পাইছি কিনা? নাই, পাই নাই। সাথে সাথে তারাবি পড়তে একটা অনীহা লাগতেছে কিনা? সাথে সাথে উফ, কষ্ট হচ্ছে, হাঁটু ব্যথা, কখন শেষ হবে। এটা স্বাভাবিক, স্বভাবজাত একটা কষ্ট লাগছে কি লাগেনি? আমাদের ফাংশনটা, আমাদের মনে, আমরা যতক্ষণ তারা বেরিয়েছিলাম, আমাদের মনস্তত্বের মধ্যে দুটো কিন্তু সংঘাত চলতেছে। মানে আধ্যাত্মিক মজাও লাগতেছে, আল্লাহকেও পাচ্ছি এখানে, কোরআন শুনতেছি, রুহানি ডেভেলপ হচ্ছে, আধ্যাত্মিক উন্নয়ন, আধ্যাত্মিক ডেভেলপ, এটা বুঝতেছি। সাথে সাথে কিন্তু আবার কি লাগতেছে? কাহিল লাগতেছে, একটু বিশ্রাম, একটু মনে চাচ্ছে এটা শেষ হোক। এটাও কিন্তু মনে চাচ্ছে কিনা? আমি বুঝতে পারতেছি নাকি? কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ, আমার তাফসীরগুলো একটু ভিন্ন টাইপের, আমি ভিতরটুকু আমি যেগুলো বের করতে চাই। আমি এইভাবে ধরেন, আল্লাহ মাফ করুক, কেউ তো এখানে বেবিচারী, চুরি, সমকামিতা, তারপর আপনার এই যে দুর্নীতিবাজ, কারাপ্টেড, খুনি, এরকম তো এখানে নেই। কিন্তু দেখবেন, আমি ধরলাম, আল্লাহ মাফ করুক, আপনি একটা খারাপ কাজ করতেছেন, খারাপ কাজ করার মধ্যেও কিন্তু দেখবেন একটা আপনার মধ্যে একটা খারাপ কাজের মধ্যে একটা আগ্রহ আছে। আপনার চুরি করতেছেন, যে চুরি করে আপনার কিছু টাকা, মোবাইল একটা চুরি করতেছেন, আপনি কোনো একটা মেয়ের সাথে আপনি অবৈধ টাচ, তার সাথে ইন্টারাকশন করতেছেন, ফিজিক্যালি, নন ফিজিক্যালি। এখন তো জেনার অস্ত্রতা আছে হাতে, মোবাইল, আপনি ইন্টারাকশনটা করতেছেন। ওই সময় কিন্তু আপনার মধ্যে মজাও লাগতেছে, স্বভাবজাত একটা সেক্সুয়াল একটা প্রবৃত্তি আছে, এটাও অ্যাক্টিভ। আবার সাথে সাথে স্পিরিচুয়াল প্রবৃত্তি এটাও আছে। পাপ হচ্ছে মনে, জটিল মানুষ হচ্ছে, জটিল দুটো জিনিস মানুষ দেখে। এই দুটো সুপ্রবৃত্তি, কুপ্রবৃত্তি প্রতিনিয়ত মানুষের এই দুটার সংগ্রাম চলতেছে, প্রতি মুহূর্তে মানুষের মধ্যে এই সংগ্রামটা চলতেছে। আপনার এখানে এত কেমন আছেন? আপনাদের ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, এত কেমন আছি, খুব রুহানি ভাব লাগতেছে। হ্যাঁ, সবাই ওর দুষ্ট যারা আছে এদেরও মজা, এদেরও স্বাভাবিক। আমরা বেশি চাপ তৈরি করি না, আসুক, মসজিদে আসুক। শেষ জমানার মুসলমান, আল্লাহ মাফ করে দিবে আশা করি। যাই হোক, আর কি বলতাম, আল্লাহ হেদায়েত দান করুক, মাফ করে দিক সবাই। তো সবার মধ্যে একটা আধ্যাত্মিক অনুভূতি আছে। আবার সাথে সাথে এতেকাফটা আজকে 23 তারিখ, 24, আমার বউর কাছে যেত, ঈদের দিন চাঁদ কখন আসবে, তারপরে আবার মার্কেটিংও আছে, এদিকে ইয়ে আছে, মানে অনেকগুলো আবার কখন বাড়ি যাব এটাও আছে। তাহলে দেখেন, ভালো ফিলিংস এবং মন্দ ফিলিংস দুটো একসাথে কাজ করতেছে। আর কেউ যদি এখানে যদি বলে যে না আমার মন্দ ফিলিংস আমি ভালো, ও আচ্ছা মিথ্যাবাদী একটা, ও আস্তে একটা মিথ্যুক সে।
যে বলবো তার আমার কোনো এরকম কোনো ফিল আমার কোনো, তাহলে সে মানুষ এনে সে তাহলে এখানে জিন মানুষে জিনতা ফেরাস্তা, জিনতা জিন না, এটা ফেরাস্তা, এটা ফেরাস্তা ধরতে পারবে না, এটা মানুষ রূপী, এটা দুষ্ট আর কি, কেউ এটা মৃত্যুক, এটা মৃত্যুক, যেমন আমার কোনো ফিলিংস নেই। হ্যাঁ, অবশ্যই এই দুটা ফিলিংস মানুষের মধ্যে কি করে কাজ করে। তো আল্লাহ পাক মানুষকে যে জাহান্নাম, আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের আয়াত নম্বর 7, যে এটা একবার সাব্যস্ত হয়ে গেছে, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, মেজরিটি অফ দ্য ম্যানকাইন্ড জাহান্নামে যাবে, মেজরিটি, ফাহুম লা ইউমিনুন। এটা আমার ইচ্ছা না, আমি ওই যে তাদেরকে পরীক্ষা ফেলে দিছি, যুদ্ধ লাগাই দিছি তাদের মধ্যে। আমরা সবাই কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছি, কিন্তু ঠিক কিনা? সবাই কিসের মধ্যে আছি? মনে মনে যুদ্ধের মধ্যে আছে সবাই, ভালো মন্দ, ভালো মন্দ, ভালো একদিকে টানে, মন্দ একদিকে টানে। লিকুল্লি রাজুলিন লিম্মাতান, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো উস্কানি আছে, হাদিসের ভাষা দুটো প্রণোদনা আছে, লিম্মাতুল মালিক, লিম্মাতুল শাইতান, একটা ফেরেশতার প্রণোদনা, একটা যে ইবলিসের প্রণোদনা। বুঝতেছেন? মানব জাতির এই বৈশিষ্ট্যগুলো, বৈজ্ঞানিক বিশ্লেষণগুলো খুব আমাদের দরকার। আমরা আমাদেরকে চিনলে আল্লাহকে অবশ্যই চিনবো। এখন আমাদেরকে এরপর আল্লাহ পাক এই দুটো যুদ্ধ, আমাদের তবিয়তের মধ্যে দুটো জিনিস চলতেছে, তারপরে এবার আমাদেরকে দিয়েছেন আকল। এবার আকল দিয়ে তুমি চিন্তা করো কোন দিকে যাবো, মন্দর দিকে যাবা নাকি ভালোর দিকে যাবা। আপনারা যারা এই একটু একটু সংশয়বাদী টাইপের আছেন, আমি একটা বইয়ের নাম বলি, যারা পিওর ইসলামিক এদের দরকার নেই, যারা একটু সংশয়বাদী, ডক্টর দেবন আজরাফের একটা বই আছে, এই জীবন সমস্যার সমাধানে ইসলাম, জীবন সমস্যার সমাধান ইসলাম। এই বইটা বাংলাদেশের কোন নাস্তিক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সে যদি ভালো করে গভীরভাবে যদি পড়ে, সে তার সংশয়বাদের উপরে সংশয়বাদী হয়ে যাবে। সে নাস্তিকতার উপর সে টালমডল হয়ে যাবে, নাস্তিকতার ভিত্তি ভেঙে দিবে বইটা। একেবারে ছোট্ট বই, ডক্টর দিমান আজরাফের বই। উনি বলছেন আমি লিখছি এটা নন কনফার্মিস্টদের জন্য, আমি ইসলামপন্থীদের জন্য আমি লিখিনি এটা। উনি এমনভাবে ওখানে আলোচনা করে, ক্রিটিকিজম আলোচনাগুলো নিয়ে আসছেন, সমালোচনাগুলো, বক্তব্যগুলো, বিজ্ঞানের বিষয়গুলো খুব সংক্ষেপে নিয়ে আসছেন। এরকম বই আরব দার্শনিকগুলো লিখতে পারেনি, আরব দার্শনিকগুলো লিখতে পারেনি। এমনকি আমি বলতে বাধ্য হচ্ছি, সৈয়দ কুতুব, মোহাম্মদ কুতুব অনেক বড় দার্শনিক, ওনারা পর্যন্ত এই অ্যাঙ্গেল থেকে কথা বলতে মনে হয় পারছেন কিনা জানি না, পারেন নাই বোধহয়, যেটা আজরাফ যেটা ধরতে পেরেছে বাংলাদেশে নাস্তিকদেরকে সাইজ করার জন্য। আমাদের দেশের সম্বন্ধে আমাদের মূল্য নেই। হ্যাঁ, আপনাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে এখানে হুজুর বুজুর্গ মানুষ, এত জটিল আলাপ পছন্দ করেন না, কিন্তু এখানে যারা টুকটাক, যারা স্মার্টলি এই সেকুলার সমাজকে এবং সংসবাদের সাথে ফাইট করবেন, ওরা আমার এই রেফারেন্সগুলো একটু করবেন। যাই হোক, অনেক সময় পার করে দিলাম, ছোট্ট একটা আয়াতের মধ্যে রয়ে গেছে 1.5 পারা। আজকে আবার মোবারক রাত, আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুন। সূরা ইয়াসিনের কয়েকটা মেসেজ, একটা তো ভূমিকা আছে এখানে। প্রথম হলো ভূমিকা, 2 নম্বরের সূরা ইয়াসিনের মধ্যে এই নবীদের একটা কাহিনী আছে, 3 নবীর কাহিনী। প্রথমে তারা 2 জন ছিলেন, পর তাদের সাথে আরেকজন যুক্ত হয়েছেন। এই কাহিনীর তাৎপর্যপূর্ণ ঘটনা হলো অ্যান্তাকিয়া নগরীর একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সেই নবীদের ডাকে সাড়া দিয়ে তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। জনগণ যখন নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছিল, নবীদেরকে মারাত্মকভাবে বলতো অশুভ, ইন্না ততাইন্না বিকুম, তোমাদেরকে পাথর মারবো, সরে যাবো এখান থেকে, তোমরা মিথ্যুক, তোমরা অশুভ শক্তি। তখন জনগণের পক্ষ থেকে মাত্র একজন, এক কাঠ মিস্ত্রি সে দাঁড়িয়ে গিয়েছিল যে এরা সত্যবাদী, এবং সে ঘোষণা দিল যে আমি মুসলমান, সেইটা ঘোষণা দিয়েছে। তখন গণপিটুনি ইসলামের ইতিহাসে, কোরআনের এই বয়ানে সম্ভবত এটা মানে প্রথম গণপিটুনি। হ্যাঁ, মানে যে প্রথম গণপিটুনিতে যিনি শহীদ হয়ে গেছেন, মায়ের কিন্তু সব নবীরা খেয়েছেন, গণপিটুনি সব নবীরা, অনেক নবীরা খেয়েছেন, কিন্তু এই কাঠমিস্ত্রি গণপিটুনিতে কি মরে গেছেন, শহীদ হয়ে গেছেন। তো এই ঘটনা আল্লাহ পাক বড় হৃদয় বিদারকভাবে সূরা ইয়াসিন নিয়ে আসছেন এখানে। অথচ মূল সংগ্রামটা লড়াই শুরু করেছে নবী, কিন্তু নবীদের কাহিনীর চেয়েও আল্লাহ পাক ওই মিস্ত্রির, যে নবী ছিলেন না কিন্তু সেই নবীদের ডাকে সাড়া দিয়ে নিজের জানের নজরানা যে পেশ করে দিয়েছে, আল্লাহ পাক তার তাৎপর্য ঘটনাকে বড় গুরুত্ব দিয়ে নিয়ে আসছেন। আল্লাহ পাক বলছেন আমি সাথে সাথে আমি তাকে জান্নাতে প্রবেশ করে ফেলেছি। সে জান্নাতে গিয়ে তাকে বলতেছে, ইস, আমার সম্প্রদায় যদি জানতো, তারা আমাকে যে মেরে ফেললো। ইসলামের জন্য যখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা হবে, ক্রস ফায়ারে দেওয়া হবে, ফাঁসি দিয়ে ফেলা হবে, তাকে যখন হত্যা করা হবে, আল্লাহ পাক তখন তার পক্ষে প্রতিশোধের দায়িত্ব নিয়ে ফেলেন। বাংলাদেশে আপনারা কেউ
জঙ্গি বলতে পারেন, রাজাকার বলতে পারেন, এটা বলতে পারেন। বিগত আমি সব আমলের কথা বলছি, আমি একেবারে এটা বিএনপির আমল হোক, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমল হোক, শেখ হাসিনার আমল হোক এবং এই সরকার আমল হোক, অন্তত বিগত 20-22 বছরের ঘটনা প্রবাহে বাংলাদেশে এমন কিছু লোককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইসলামপন্থীদেরকে করা হয়েছে, সেটা শুধু আওয়ামী লীগ আমলে না, আগের আমলও হয়েছে জিনিসগুলো, যেখানে তাদের কর্মপদ্ধতিগত ভুল থাকতে পারে, কিন্তু তাদের সাথে যে আচরণগুলো হয়েছে, নিষ্ঠুরতার আচরণ, এর কিন্তু শাস্তি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনারা দেখে নিয়েছেন। প্রত্যেকটা এই রেজিম প্রতিটা আমলে কিন্তু একটা এটা ইয়ে হয়েছে। এগুলো আমি জাস্ট এটা একদম নন পলিটিক্যাল আলাপ, এটা একেবারে অরাজনৈতিক আলাপ, একদম সূরা ইয়াসিনের জায়গা থেকে আমি আধ্যাত্মিক আলাপটা বলতেছি। আমি এটা অনেক আগে আমি টের পেয়েছি, এই ইঙ্গিতটা আমি ধরতে পেরেছি। এটা 2008-9-10 সালে আমি বুঝে গেছি জিনিসটা, ইঙ্গিত যে আল্লাহ পাকের এই অঞ্চল নিয়ে আল্লাহ পাকের খেলাটা একটু ভিন্ন টাইপের। এখানে কিছু ভুল সিদ্ধান্ত হয়ে গেছে এবং মিডিয়ার কারণে এমন একটা প্রচারণা হয়ে গেছে, আলেম ওলামারা পর্যন্ত এই সত্যবাদীদের, আমি বলছি না যে কর্মপদ্ধতি ঠিক আছে, কর্মপদ্ধতিতে ভুল, রং, কিন্তু ইমানের কিছু জায়গার উপরে আঘাতগুলো আসছে এবং সেখানে কিন্তু আল্লাহ পাক এটা শাস্তিও বিধান করছেন। যে কেউ যখন ইমানের ডাক দিবে, সে যদি কোনো কর্ম ভুলও থাকে, কিন্তু যখন তার ইখলাস থেকে যখন ডাক দিবে, তাকে যখন আপনি চূড়ান্ত যখন পানিশমেন্ট দিবেন, এটাকে বলে ক্যাপিটাল পানিশমেন্ট, মানে একবার মেরে ফেলে তাকে, যখন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবেন, তখন কিন্তু আল্লাহ পাক তার পক্ষে কিন্তু গজবের ফয়সালা করে দিবেন, তার পক্ষে হইয়ে ও জাতির বিরুদ্ধে। তো আল্লাহ পাক বলছেন, আমি কোনো বাহিনী পাঠাই নাই, ওই কাঠমিস্ত্রির পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতার কোনো বাহিনী আমি পাঠাই নাই। আমি এক চিৎকার পাঠিয়েছি, এক আওয়াজে আমি পুরো এলাকাকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। ফাইজাম খামিদুন, এর একবার নিষ্প্রভ হয়ে গেছে, সবাই একেবারে শেষ, কাটতে হয়ে গেছে, পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে আমি একজন মুমিনের হত্যার প্রতিশোধ হিসেবে। এই আলাপটা হলো দাওয়াতি আলাপ সূরা ইয়াসিনের, খুবই সেন্সিটিভ, অত্যন্ত মর্মস্পর্শী একটা দাওয়াতি মেসেজ। তারপরে সূরা ইয়াসিনের যেটা বৈশিষ্ট্য, মূল যে কোর আলাপ, সেটা হলো বিজ্ঞান। সূরা ইয়াসিন একমাত্র সূরা, বা বলতে পারেন বড়, মানে এই জাতীয় সূরার মধ্যে অন্যতম সূরা যেখানে বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় এখানে এসছে। এখানে আকাশ, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, বুটানি মিম্বা তুমবিতুল আরদ, তারপরে সাইকোলজি, জুওলজি, হিস্ট্রি, সব বিষয়গুলো, এই মানে হিস্ট্রিতে ভিন্ন জিনিস, সমাজ বিজ্ঞানের যতগুলো দিক আছে, কৃষি, এমন কোন বিজ্ঞানের ফিজিক্স সব সূত্রগুলো এই সূরা ইয়াসিন আসছে এখানে, সবগুলো সূত্র। এটা এমন একটা সূরা, এখানে এই জমির কথা আসছে, কৃষির কথা আসছে এখানে, তারপরে অ্যাস্ট্রোনমির কথা আসছে এখানে, রাত দিনের কথা আসছে, সূর্যের বিবর্তন পরিবর্তন, সূর্যের যে গতিপথ কক্ষপথ, চাঁদের গতিপথ কক্ষপথ, চাঁদের অবস্থান সমূহ, এই বর্ণনাগুলো এখানে আসছে। সমুদ্রের কথা আসছে এখানে, এবং ফিজিক্সের যে সূত্র, যে ফিজিক্স হলো কি অণু, পরমাণু, কি বলে এটাকে, জড়, বস্তুর বস্তু যে বস্তু যেসব বস্তুবাদী যে ইথিক্স, বস্তুবাদী যে দর্শন, এটার মূলে কি, বস্তুর মূলে কি জড় নাকি মন? কার্ল মার্কস ব্যাখ্যা দিয়েছে যে না, এটা জড়, পৃথিবী আগে থেকে জড় ছিল এরকম। আর ইউরোপিয়ান সাহিত্যিকরা বলছে না, এটা মন। তো যাই জড়, আবার জড়ের মধ্যে অণু, পরমাণু, এটা ব্যাখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন হতে হতে এটা ভাগ হতে হতে, একটা অণু পরমাণু ভাগ হতে 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 একবার এমন পর্যায়ে গেছে, পরে এটার কোনো সূত্র পাচ্ছে না কেউ এখানে, পরে বলছে পাওয়ার থেকে আসছে এটা। আল্লাহ এটা বলছেন কুন ফায়াকুন। তো এখানে সূরা ইয়াসিনে চমৎকার ভাবে এই কথা আসছে। এটা একটা আলাপ, 2 নম্বর এটা একটা আলাপ। তাহলে কয়টা হলো? ভূমিকা, তারপরে দাওয়াতি সংগ্রাম এবং কাঠমিস্ত্রি শহীদ হওয়ার ঘটনা, তারপরে বৈজ্ঞানিক আলাপ, এরপরে মানে কতটা ডাইভার্সিটি সূরা ইয়াসিনের মধ্যে, এত চমৎকার ডাইভার্সিটি, এত চমৎকার কি বলে এটাকে, মানে রূপান্তর, এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য। এই বিজ্ঞান আলাপ আল্লাহ পাক করলেন। তারপর আল্লাহ পাক চলে গেছেন আখিরাতের আলাপে চলে গেছেন আল্লাহ পাক। আখিরাতের আলাপ কি? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তা'খুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন
ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। ফুৎকার যখন দিবে তখন মানুষ তো বাজার ঘাট সব, কেউ বাজার যাবে, কেউ বাসায় যাবে, ঘরে আর ফিরার সময় হবে না বাজার করতে। ও তো জানে না কিয়ামত হবে, এটা গেছে বাসায় আসবে আর কি, ওই পথের মধ্যে শেষ। আর ঘরে যে আছে সে আর দোকানে যাওয়ার, অফিসে যাওয়ার সুযোগ হবে না, ওখানে শেষ। দ্বিতীয় ফুৎকার আসবে বহুদিন, বহু বছর পর, আবার সবাই জেগে উঠবে। আল্লাহ পাক বলবেন ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আর যারা ভালো সবাই আলাদা হয়ে যাও, জাহান্নামকে আমাদের সামনে নিয়ে আসা হবে। সেদিন আমাদের হাত পা মুখ, আমাদের জিহ্বা সবকিছু আমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দান করবে আমাদের। এইভাবে সূরা ইয়াসিন কয়েকটা বিষয়কে নিয়ে আসছেন এবং মানুষের সৃষ্টির কথা নিয়ে আসছেন, যে মানুষকে আমি সামান্য বীর্য থেকে তৈরি করেছি, সে আবার ডিবেট করে, ফাইদা খসিম মুবিন, সে আবার তর্ক করে আবার আমার সাথে, সে আবার নাস্তিক বলে, আবার সে আবার কি, সে অ্যাগনস্টিক, সে আবার সংশয়বাদী, সে আবার দার্শনিক, সে বুদ্ধিজীবী। ঠিক আছে, ফাইদা খসিম মুবিন, যাদেরকে আমরা দার্শনিক বলি, আল্লাহ বলে খসিম মুবিন, সে হচ্ছে একটা ঝগড়াবাজ। খসিম মানে হচ্ছে যে ঝগড়াবাজ একটা, এই দার্শনিকটা কি ঝগড়াবাজ। আচ্ছা, তারপরে সূরা সফফাত, ওয়াস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরা ফাত-তালিয়াতি যিকরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে ফেরেশতাদের এই গুণাবলীগুলো বর্ণনা করে থাকেন। আরবি গ্রামারে এটা বলা হয়ে থাকে সিগাতু সিফাতিন গালাবাত আলাইহি ইসমিয়াতু, হ্যাঁ, আল আদিয়াতু তাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা আন নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। এগুলো হলো সিফত, গুণবাচক, কিন্তু এগুলোকে দিয়ে সত্তা বোঝানো হয়ে থাকে। ফেরেশতাদের গুণাবলী, ঘোড়ার গুণাবলী, বিভিন্ন এর গুণাবলীগুলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের কসম খেয়ে এই আলোচনাগুলো শুরু করেছেন। সূরা সফফাত অনেকগুলো কথা এখানে আছে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই আমাদের এই বড় বড় রাষ্ট্রীয় আয়োজনে দেখবেন ট্রাম্পের বউ, ঠিক আছে, আচ্ছা মোদির বউরে দেখা যায় না কোনো সাথে, ঘটনা কি? হ্যাঁ, আল্লাহ তো এইটা আলোচনা করছে এখানে, এটা মজা করো, বলে সস্ত্রীক, তিনি সস্ত্রীক বিদেশ ভ্রমণে গেছেন, এদেরকে বলে ফার্স্ট লেডি, সাথে ফার্স্ট লেডি আছে, এটা একটা কালচার। ফার্স্ট লেডি, আল্লাহ বলেছে ফার্স্ট লেডি সহ জাহান্নামে ঢুকবে। এই যে উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, যারা জান্নাতে যাবে ফার্স্ট লেডি নিয়ে যাবে, ইমানদার মুত্তাকি যারা, আর জাহান্নামে যেটা, ওগুলো ফার্স্ট লেডি বলবো না আমরা, এগুলো হচ্ছে মাহরাম, দিনদার, আজওয়াজে মুতাহহারাত, পবিত্র স্ত্রী। আর জাহান্নামে যখন যাবে আল্লাহ বলেন এদেরকে এদের বউদের সহ একসাথে আমরা পাঠিয়ে দিবে কেন? আচ্ছা, তো সময়ের সংক্ষিপ্ততা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা নিয়ে আসছেন সূরা সফফাতের মধ্যে, আপনারা দেখে নিব ইনশাআল্লাহ। যে আমরা শব্দ আসছে মুখলাসিন শব্দ আসছে এখানে, আমরা তো মুখলেস বলি না, মুখলেস যার নিষ্ঠা আছে, কিন্তু আল্লাহ পাক একটা শব্দ করা আছে আল মুখলাস, আল্লাহর নির্বাচিত বান্দা যারা, আল্লাহ পাক যাদেরকে অনুগ্রহ করেছেন, আল্লাহ পাক শব্দ বলছেন এখানে মুখলাস। জাহান্নামে একটা গাছ আছে একেবারে গভীর, এটা অনেক উপরে, এটা কি কিন্তু এটা জাহান্নামের তলদেশ থেকে আসবে, শাজারাতুজ যাক্কুম, এই যাক্কুম ফল খাওয়াবে আল্লাহ পাক কাফেরদেরকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শবে কদর রাত্রে আমরা পানা চাই, যাক্কুম ফল থেকে পানা চাই। এখানে জান্নাতের কথা আসছে, চমৎকার কথা আসছে, জাহান্নামের কথা এখানে আসছে। এরপরে নবীদের কাহিনী শুরু হচ্ছে, এখানে নবীদের কাহিনী শুরু হচ্ছে। সূরা সফফাতের দুটো অংশ, একটা অংশের মধ্যে এই আখিরাতের আলোচনা, ঈমানের আলোচনা, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, মানে আকীদা এবং তাওহীদের আলোচনা ইত্যাদি। আরেকটা আলোচনাতে নবীদের আলোচনা। আল্লাহ পাক এখানে এই সূরার একটা ভিন্নতা আছে, এখানে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, তারপরে এইভাবে আল্লাহ পাক সালামুন আলা মূসা ওয়া হারুন, এইভাবে আল্লাহ বলেছেন। এটা এই সূরার একটা বৈশিষ্ট্য। প্রত্যেক নবীদের কথা সালামুন আলা নূহ, সালামুন আলা ইব্রাহিম, এখানে ইব্রাহিমের কথা এখানে বেশি আসছে। এখানে হযরত ইব্রাহিমের কথা খুব চমৎকার, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। এখানে সালামুন আলা ইব্রাহিম এটা পর আসছে অবশ্য। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে আসছে পুরো বিস্তারিত, ওনার যে সংগ্রাম, উনি যে মূর্তি ভাঙলেন, এরপরে তিনি ষড়যন্ত্রে পড়ে গেলেন, বাচ্চাকে ওরা সন্তান কোন জবা করার জন্য স্বপ্ন দেখলেন, পুরো কাহিনী নিয়ে আসছেন। আনার পর আল্লাহ পাক বলছেন সালামুন আলা ইব্রাহিম,
হাদিস সাহেবের কথা এখানে আসছে, সমস্ত নবীদের কথা এখানে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের কাহিনী বলার পরে কি বলতেছেন? ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন। আমরা কোরআনের মেসেজটা বুঝি না। আমরা মনে করি আমার হুজুররা, ইসলামপন্থীরা, প্র্যাকটিসিংরা এবং বিপ্লববাদী রাজনৈতিক ইসলাম যারা, আমরা স্বপ্নদিক ইসলাম নিয়ে আমরা মনে করি যে কোরআন এগুলো হচ্ছে হাজার হাজার বছর আগে এমনি নবীদের কাহিনী। নো, এটা শুধু নবীদের কাহিনী না, এটা নবীদের রিপিট। এই বাস্তবতা রিপিট হবে, নবীদের সংগ্রাম আবার রিপিট হবে এখানে তোমাদের মধ্য দিয়ে, নবীদের স্যাক্রিফাইস রিপিট হবে এবং নবীদের ভিক্টোরি, বিজয় সেটাও রিপিট করবে ইনশাআল্লাহ। এই মেসেজটা ধরতে পারি না আমরা। আমরা মনে হচ্ছে এরকম হয়েছিল নূর সাথে, এটা আমার সাথে হবে, এটা মুসার সাথে হয়েছিল। ভাই হাসিনা কি ছিল বলেন? আর এটাকে আপনি ফেসিজম কেন বলেন? আপনার ফেসিস্ট কেন বলেন? ফেসিস্ট কে? ফেসিস্ট না, ফেসিজম তো এখনো তো আছে। হাসিনার চরিত্র ছিল ফেরাউনিজম। সে একটা ধর্ম তৈরি করেছিল, হ্যাঁ, মুজিববাদের একটা তৈরি করা হয়েছিল এবং রবীন্দ্রবাদ সংস্কৃতি একটা 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 জবরদস্ত শিরিক তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখন যারা আছে এদের মধ্যে কিন্তু শিরিকটা ওইরকম পর্যায়ে নাই, কিন্তু হাসিনা কিন্তু একটা শিরিক কিভাবে তৈরি করেছিল। এখন যারা আছে এরাও কিন্তু এদেরটা হচ্ছে ওর যেটা সিস্টেমেটিক শিরিক, হাসিনা হচ্ছে এক্সট্রা শিরিক। এটা ছিল একবার, কারণ গণতন্ত্র তো একটা শিরিক আছেই আগে থেকে, বিশ্ব অবস্থা একটা শিরিক আছে আগে থেকে। এর উপরে মুজিববাদ, রবীন্দ্রবাদ, তারপরে হাসিনাবাদ, উন্নয়নবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ওদিসি সাইন আউট করছে রবীন্দ্রবাদ। এখানে আমার গ্রুপ আছে, এখানে একটা কালচারাল গ্রুপ, একটা পলিটিক্যাল গ্রুপ। পলিটিক্যাল গ্রুপ হচ্ছে শেখ মুজিব রহমান, যেটা। আর এদের যে কালচারাল উইং, এদের নবী হচ্ছে এই আওয়ামী লীগের নবী ছিল বঙ্গবন্ধু, আর এই যে সাইয়ানোর শাহবাগীদের নবী ছিল রবীন্দ্রনাথ। ঠিক আছে, আকিদের জায়গা থেকে এটা হাসার কথা। আমি অনেক এদের ভিতরে, আমি তো এটা নিয়ে আমার লেখা আছে। আমার লেখাটার নাম হচ্ছে কি, লেখার নামটা কি, আমি যে আমার বইয়ের মধ্যে লিখছিলাম, বইটা আবার বাইর করবো ইনশাআল্লাহ, সংস্কৃতির উপরে, মানে বাংলাদেশ সেকুলারদের স্বরূপ, এটাতে আমার লেখা আছে, অনেক বিরাট বিরাট লেখা। যাই হোক, আচ্ছা, তো দেখুন প্রত্যেক যুগে যুগে নবীদের স্যাক্রিফাইস রিপিট করবে। প্রত্যেক যুগে যুগে নবীদের বিরুদ্ধবাদী অবাধ্য যে জাতি, ওই জাতীয় কি হবে? রিপিট করবে। তো এখন কি হবে? তো নবীদের সব কাহিনী শেষ সফাতের মধ্যে। তো বলতেছে ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিল মুরসালিন। আমার নবীদের ব্যাপার আমি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এটা অলরেডি, এটা ডান, এটা হয়ে গেছে। কি? ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নবীরা সাহায্যপ্রাপ্ত হবে। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, এবং আমার সোলজাররা এরা বিজয়ী হবে। আমরা জুনদুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহ সৈনিক। আমরাও নবীদের পথে চলবো এবং আমরা বিজয়ী হবো। আমাদের কিছু কোরবানি দিতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সবর দান করুক এবং আমাদেরকে বিজয় দান করুক আমাদেরকে। এই সূরা শেষ হয়ে গেছে ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ বুঝতে হবে। কোরআন শরীফের ভাষার মধ্যে কতগুলোই আছে, খালি তর্জমা দেখলে কিচ্ছু বুঝবেন না ভাই। এই যে হিস্ট্রি অফ অ্যারাবস, কি নাম ওরিয়েন্টালিস্ট, হিট্টি লেখছে, কোনোদিনও কোরআন অনুবাদ দিয়ে বোঝা সম্ভব না। অনুবাদ দিয়ে পড়লে কোরআনকে কোরআন আরবি দিয়ে করতে হবে। তো যাই হোক, এই সূরার বৈশিষ্ট্য ছিল সালামুন 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 সালামুন, নবীদের উপরে। তারপর শেষ করছে সালামুন আলাল মুরসালিন, সব নবীদের উপর সালাম বর্ষিত হোক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর সূরা সদ, এটা এই শব্দগুলো হচ্ছে কোরআনের হুরুফে মুকাত্তাআত, যেটার অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এই সূরা সদের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির কথা নিয়ে আসছেন, নবীদের কথা নিয়ে আসছেন। তারপর দাউদ আলাইহিস সালামের কথা আসছেন। দাউদকে আল্লাহ পাক বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। সূরা সদ আয়াত নম্বর 26। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠিয়েছি, অথবা তুমি মানুষের মাঝে হক ফয়সালা করবা, সত্যি ফয়সালা করবা, ইনসাফের ফয়সালা করবা এবং তৌহিদের ভিত্তিতে ফয়সালা করবা। ওয়া লা তাত্তাবিল হাওয়া, মন যা চায়, গণতন্ত্র মানে যে মন চাওয়া, এটা তুমি মানবে না। আজকে বাংলাদেশের সংসদে প্রথম অধিবেশন বসছে, আমরা আজকে আমাদের রাষ্ট্রকে নসিহা দিচ্ছি, এই রাষ্ট্রের প্রেসিডেন্টকে এবং নির্বাচিত স্পিকারদেরকে এবং দেশের প্রধানমন্ত্রীকে, বিদলীয় নেতৃবৃন্দকে আমরা কোরআনে কারীমের আজকের যে তেলাওয়াত পাঠ করা হয়েছে নামাজের মধ্যে, সলাতের মধ্যে, তারাবিতে,
সূরা সদের 26 নম্বর আয়াত, 26 নম্বর আয়াতের মাধ্যমে আমরা এই নতুন সরকারকে সবাইকে আমরা নসিহত দিচ্ছি। আল্লাহ পাক বলেছেন, হে দাউদকে বলেছেন, তুমি আমার প্রতিনিধি, রাষ্ট্র ক্ষমতায় যারাই যাবে নানা অ্যাঙ্গেল থেকে, কেউ প্রেসিডেন্ট হয়ে, কেউ প্রধানমন্ত্রী হয়ে, কেউ বিরোধী দল হয়ে, কেউ মন্ত্রী পরিষদের সদস্য হয়ে, কেউ মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়ে, কেউ স্পিকার, ডেপুটি স্পিকার হয়ে নানানজন নানানভাবে ক্ষমতায় যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার প্রতিনিধি, ফাহকুম বাইনান নাস বিল হক, অথবা তোমাদেরকে ফয়সালা করতে হবে, হকের ফয়সালা করতে হবে, তৌহিদের ভিত্তিতে ফয়সালা করতে হবে, এবং মন মতো চলা যাবে না। মন মতো, তথাকথিত যে মানবাধিকার বলে মন মতো ইউরোপের শিখিয়ে দেওয়া, এ মতো চলা যাবে না। ওমা আলাইনাল বালাগ, আমার দায়িত্ব, আমরা পৌঁছাই দিলাম আমাদের দায়িত্ব, যেহেতু আজকে হয়েছে, আজকে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কপালে হেদায়েতের ফয়সালা করে দিন। আচ্ছা, সুলাইমান ইসলামের কিছু কথা আসছে এখানে। সুলাইমান ইসলামের কথা বিভিন্ন সূরাতে আগেও গিয়েছিল। এখানে একটা ঘটনা এখানে আসছে, হযরত দাউদ এবং সুলাইমান ইসলামের ঘটনা। আচ্ছা, আচ্ছা, সুলাইমান ইসলামের একটা ঘটনা নিয়ে ইহুদি কিছু বর্ণনা, কোরআন শরীফের বুঝার ক্ষেত্রে খুব সাবধান, কিন্তু উল্টাপাল্টা তফসির দেখবেন না। ইসরায়েলি কিছু বর্ণনা আছে কোরআনে করিমের যে বিভিন্ন কাহিনীগুলো, এই কাহিনীগুলো তো 1000 বছর আগের। তো ওই কাহিনীগুলো তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে। হ্যাঁ, তো আবার এগুলোকে তারা বিকৃত করে করে মন মতো তারা কি করছে, আবার কাহিনী কিন্তু একটাই, ঘটনা কিন্তু একটাই, তো প্রাচীন ঘটনা, এগুলো আগের ঘটনা। এগুলোকে আবার ইহুদিরা ওদের মতো বানিয়েছে। এখন মুসলমান লেখকরা, মুফাসসিরের মধ্যে অনেকেই ওই ইহুদি বর্ণনাগুলোকে কি করে নিয়ে আসে। এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা ইসরায়েল নামাজ দিতে পারবা, কিন্তু সমস্যা নেই। কিন্তু ওই ইসরায়েল নামাজগুলো কি হতে পারবে না, কখনো ইসলামের মূল যে চিন্তা, আকীদা, দর্শন, মস্তার সাথে কি হতে পারবে না, সাংঘর্ষিক হতে পারবে না। সুলাইমান ইসলাম সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। ওনার কুরসির মধ্যে আসলে কি পড়েছিল, উনি নাকি বলেছিলেন যে ওনার কিছু কথা না এখানে হাদিসে আছে, কিছু কথা এখানে ইসরায়েলি বর্ণনার মধ্যে আছে। আমরা কোরআন ব্যাখ্যা যেগুলো সহি হাদিসে আছে এগুলো নিব, ঠিক আছে? এমন কোনো বর্ণনা কাহিনী আমরা নিব না দুর্বল তাফসীর থেকে, যেগুলো ইহুদিদের বানানো, এগুলোকে বলে ইসরায়েলিয়াত, এগুলো আমরা কখনো গ্রহণ করবো না আমরা। তো যাই হোক, এখানে আয়াতে সিজদা আছে, আয়াতে সিজদা এখানে আছে। সূরা জুমার আমাদের সামনে আছে, এখানে সূরা জুমার। সূরা জুমার শুরু হয়েছে কোরআনের কথা দিয়ে এবং শিরিক মুক্ত বিশ্বাস দিয়ে, মুখলিসান লাহুদ্দিন, মুখলিসান লাহুদ্দিন। ইখলাস মানে খালাস করা। ইখলাস মানে কি? খালাস করা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? এই সূরার নাম কি? এখানে কোথাও ইখলাস শব্দ আছে এখানে? তো এটা ইখলাস মানে, হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে এখানে? সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সূরা লিইলাফি কুরাইশিন, সূরা কুরাইশ। তারপর কি? সূরা মাউন পড়ুন না। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, শেষে ফাযালিকাল্লাযী ইউদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা কি? মাউন। তারপর কি? কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। তারপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তারপরে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ। তারপর কি? সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। নাস। কিন্তু এটা দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে কোনো সিফত আলোচনা করেন আল্লাহ পাক, এমন ভাবে তাওহীদের আলোচনা করছে এখানে। কোথায়? সূরা ফাতিহার মধ্যে তাওহীদ আছে এবং কি আছে? সিফত আছে।
আয়াতুল কুরসির মধ্যে বেশি সিফত আছে। আর এই একমাত্র সূরা যেটাতে এমন ভাবে তৌহিদের আলাপ করছে, এখানে কোন সিফত সিফতে কি করে এখানে আনা নেই, এক শুধু তৌহিদ সিফত। এটার নাম দিছে কি? ইখলাস। ইখলাস মানে আমরা যেটা ইখলাস মানে গরিব ইখলাস বলে, তোমার কাজের মধ্যে একটা ইখলাসের সাথে কাজ করিও, মানে ইখলাস মানে শুধু আল্লাহর জন্য কাজ করা। আসলে ইখলাস মানে হলো একবারে অন্তরে গায়রুল্লাহকে খালাস করে দেওয়া। গায়রুল্লাহকে কি করা? মুক্ত করে দেওয়া। গায়রুল্লাহকে কি করে দেওয়া? মুখলিসিন লাহুদ্দিন। এটা হচ্ছে ইখলাস। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, কোরআনের ওয়ার্ড, কোরআনের টার্ম এগুলো হাদিসের মধ্যে আছে, ফিকহের মধ্যে আছে, কিন্তু কোরআনেরটা হচ্ছে কি আকীদার অর্থে এগুলো, কিন্তু শব্দগুলো কোরআনে যেটা ইখলাস এটা আকীদার ইখলাস, হাদিসের যেটা ইখলাস এটা হচ্ছে কি আমলের মধ্যে ইখলাস। কোরআনের যেটা ইলম এটা আকীদার ইলম, হাদিসে বা ফিকহের মধ্যে এটা হচ্ছে এমনি শাখাগত ইলম। ফাসিক, কোরআনের ফাসিক মানে এটা কাফের, বুঝছেন? আর এমনি হাদিসে ভাষা ফাসিক মানে যে নামাজ কালামে ডিস্টার্ব করে, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারা আয়তাকে বসে মোবাইল টিভি করে, ফাসিক। কিন্তু কোরআনের ফাসিক মানে কাফের। কোরআনের ওয়ার্ডটা হচ্ছে কি বলেন না? কোরআন ওয়ার্ডটা কি? আকীদা। আমার কথা বুঝেন না মনে হয়। কোরআন ওয়ার্ডটা হচ্ছে কি? আকীদা। আমাদের দেশে ওয়াজগুলো এক ধাঁচে চলে সবগুলো, তো কোরআনটা কিন্তু আরেক ধাঁচের, এটা আবার বুঝছেন নি? আরেক ধাঁচের কোরআন এটা। কোরআন তো আমরা, আল্লাহ মাফ করুক, আমি প্রথম 1 নম্বরে আমাদের মাদ্রাসা সিলেবাস ঠিক করতে হবে। আমি একবার স্পষ্ট বলে দিচ্ছি, এটা একবার মাদ্রাসা সিলেবাস ঠিক করতে হবে। একদম ক্লাস 3, 4, 5, 6 থেকে শুরু করতে হবে, কোরআন শরীফের তাফসীর শুরু করে দিতে হবে, ব্যাখ্যা সহ, ঠিক কিনা? ওর ভাই সূরা ফাতিহা বুঝছি ভাই বুড়া হওয়ার পরে, সূরা ফাতিহা এটা যে রিপ্লেস অফ দ্য লিডারশিপ, হিস্ট্রিক্যাল লিডারশিপ রিপ্লেস। এখন নেতৃত্ব তোমাদের হাতে, মাকদুর ডান, দলিন ডান, শেষ, এখন তোরা এখন এটা বুঝছি ভাই 40 বছর পর বুঝছি এটা। কেন? এটা আমার তো বোঝার দরকার ছিল, একেবারে শৈশব বোঝার দরকার ছিল এটা। এরপরে কি আলাপ করছি আমরা, আন্তধর্মীয় যে ইন্টারফেথ যেগুলো, ইসলামের যে বয়ানটা, প্রত্যেকটা বিষয় কোরআন একটা মজলুম সিলেবাস। কি সিলেবাস ভাই এটা? জালেমকে, আমেরিকা, ইউরোপ, খ্রিস্টান, ইহুদি, হিন্দুস্তান, জালেমকে আমরা 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 প্রত্যেকে জুলুম করছি কোরআনের উপর। আমরা জালেম, আমরা একটা জালেম, আমরা একটা। রমজান মাস বিয়াদবি, কোনো জায়গায় কোরআন চর্চা নেই, কোনো জায়গায় কোরআন চর্চা নেই। তারাবিতে বিয়াদবি, হুট হুট করে তারা ঘুরে চলে যায়, 8 টাকা ধরে চলে যাবে নাকি কিনবে না, আর বিশাল কোনো সমস্যা নেই। কোরআন রেস্ক লাগে না, মহব্বত লাগে না, হ্যাঁ? এটা আবার অন্যদিকে নিয়ে না আপনারা। এরপর কোরআন কোনো চর্চা নেই। আমাদের দেশে এই যে 8 মার্চে এই যে নারী দিবস পালন করছে, এগুলো আমি বলে দিচ্ছি এখানে, রাষ্ট্র আমার যেগুলো ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড দেখলে আমরা করতে পারি। আমি আইন হাতে নিতে বলবো না, কিন্তু এটাকে সামাজিক প্রতিরোধ করতে হবে। এটাকে জনগণকে নিয়ে একটা প্রতিবাদ, শান্তিপূর্ণ সামাজিক প্রতিরোধ করতে হবে। এটা করে কেমন মানুষ? এটা অশ্লীলতা এগুলো সাহস পায় কেমনে? এইটা যে মুসলিম বিশ্বের যে রমজান মাস, এটা কোনো দৃশ্যমান কোনো কিনা। আপনি মার্কেটে যান, বাজারে যান, অফিসে যান, বাসায় যান, আমাদের জীবন দেখলো, আমরা মসজিদে আসি বিদে কিছুটা দেখা যাচ্ছে। এর বাইরে তো আড্ডাবাজি, কোরআনের কোনো ইয়ে নেই, কোরআন চর্চা নেই, অনুবাদ আমরা পড়ি না কোরআনের, ঠিক আছে? সব দিকে সিলেবাসের মধ্যে কোরআন শরীফ নেই। এই কোরআনকে 1 নম্বরে কই মাদ্রাসা, এটাকে আবার বিন্যাস করতে হবে, বিন্যাস করতে হবে এটাকে। এরপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এটাকে বাধ্যতামূলক করতে হবে। এই শব্দগুলো দেখতে আমাদের কত কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে, আমাদের শব্দগুলো, কোরআনের টার্মগুলো। যাই হোক, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা জুমারের মধ্যে ইখলাস শব্দ নিয়েছেন। কি নিয়ে আসছেন এখানে? ইখলাস। ইখলাস মানে কি? তাওহীদ। এত মানে শিরিক মুক্ত তাওহীদ। ইখলাস মানে হচ্ছে মুক্ত করা, খালাস করা। হ্যাঁ, খালাস মানে একবার বল না, একদম খালাস মধু, এটা একদম পিওর মধু। তার মানে এখানে কি নাই? ভেজাল নাই, ভেজাল মুক্ত। আচ্ছা, তো আল্লাহ এখানে শুরু করছে এটা দিয়ে। আচ্ছা, এখানে মাজারপন্থী যারা, কি পন্থী? মাজারপন্থী আর পাশ্চাত্যের গণতন্ত্রপন্থী, অর্থাৎ গরিব মুশরিক আর এলিট মুশরিকদের কথা আসছে এখানে। কোথায় গরিব মুশরিক হচ্ছে? কারা? যারা মাজার টাজার গিয়ে কি করে, এটা হচ্ছে গ্রাম্য মুশরিক। কি মুশরিক এগুলো? গ্রাম্য মুশরিক। আর শহুরে মুশরিক হচ্ছে কোনগুলো? যেগুলো মেজরিটি অফ দ্য মাস্ট বি গ্রান্টেড, ঠিক আছে, সাবজেক্ট অফ পিপল বলে কিনা, এটা শহুরে ইলেকট্রিক। তো
এই শিরিক ইমানের সাথে চলবে কিনা। এখানে আল্লাহ পাক একটা বড় সূত্র নিয়ে আসছে, এখানে সূক্ষ্ম একটা কথা বলছেন যে দেখো যারা কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফাররাও কি বলে জানো? কাফাররা তো আমাকে অস্বীকার করে না। তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, বাকি এই মূর্তিগুলোকে আমরা বিশ্বাস করতেছি, এরা আমার কাছে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম হচ্ছে এরা। সেম এই কথা মাজার মন্দিরে বলে কিনা? বলে কিনা? এটা বলে। এই শিরকের মধ্যে তাবিল করলে সেটা চলবে না, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। এর আগের আয়াতের মধ্যে সূরা সদের মধ্যে একটা আয়াত, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আমি ভণ্ড না, আমি কি না? কে বলছে আই এম নট হিপোক্রেট? কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে বুঝার বিষয়, এটা বুঝার বিষয়। আমাদের নবীজি ভান ধরার জন্য, ভাব দেখার জন্য, ব্যক্তিত্ব ফুটানোর জন্য কি করেন নাই? এই কথাগুলো বলেন নাই। আমাকে নবী বিষয়ে মানো। হ্যাঁ, ওই আমাদের নবীজির জীবনী দেখেন, ওরিয়েন্টালিস্টরা কি দুষ্ট, দেখেন ওরিয়েন্টালিস্টরা কি দুষ্ট। এদের বই পড়লে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইতিহাসের সফল এক মহানায়ক, খুশি হয়ে গেছে সবাই আমাদের নবী। তার দেখেন কি বলতেন, তিনি পৃথিবীতে এমন এক প্রচলন করে দিয়েছেন, সেই মহানায়ক আজ পৃথিবীর সারা গোলক ইয়েতে গড়ের সাথে তার নামটিও সাথে সাথে উচ্চারিত হতে চলছে, প্রতিটি আজানের মধ্যে ধ্বনি হচ্ছে। মানে বুঝছেন না এটা? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে তার নামটা যুক্ত করে দিয়ে উনি প্রমোট হয়েছেন, নিজেকে প্রমোট করছেন। মানে কিভাবে বলছেন দেখেন, এটা কেউ টের পাবেন আপনারা? আমি তো উল্টা, আমি তো বই দেখি প্রথমে নেগেটিভ সেন্সে প্রথম বই দেখি আমি আমার কাছে ধরা পড়ছে। এটা বুঝেন না মনে আপনারা? এখানে কিচ্ছু বুঝেন না কি বলছে এখানে। অর্থাৎ এরা দেখাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বুদ্ধি, জ্ঞান, স্যাক্রিফাইস, কোরবানি, যুদ্ধ, প্রজ্ঞা দিয়ে উনি নিজেকে কি ইতিহাসের একটা জায়গায় তিনি কি প্রতিষ্ঠা করেছেন। তিনি নাউজুবিল্লাহ, উনি কি নিজে প্রতিষ্ঠা করছেন? উনি নিজের জগৎ করছেন। উনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো সমস্যা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতো মানুষ একটা ফ্রেমে কি থাকবে না, আবদ্ধ থাকবে না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এবার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি করে ফেলছে সবাইকে। এটা ঘেরাও দিয়ে, যে এখানে থাকতে হবে, আনুগত্য থাকতে হবে, সিস্টেমে থাকতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যার যার মতো নামাজ পড়ে নেবেন আপনি, ঠিক কিনা? শুধু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই এখানে। তো এখানে তো মসজিদও 3-4টা হইতো এখানে, ঠিক আছে? কেউ পশ্চিম দিকে পড়তো নামাজ, কেউ বাইতুল মুকাদ্দাস দিকে, কেউ চীনের দিকে, একজন একদিন নামাজ পড়তো। একটা শৃঙ্খলা থাকতো না। তো মুহাম্মদ রাসূল এটা শৃঙ্খলার জন্য। তো এখন আল্লাহর নবী কি নিজেকে প্রমোট করার জন্য দাওয়াত দিচ্ছেন নাকি? তো এটা হচ্ছে সূরা আগের, আমি জুমার একটু করে এসে আবার চলে গেছি পিছন দিকে একটু, এই আয়াতটা নজর পড়ছে এখন 86 নম্বর আয়াত। আল্লাহর নবী বলছেন তুমি বলে দাও আমার কোনো টাকা পয়সার দরকার নাই, পারিশ্রমিক দরকার নাই, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি ভণ্ড না। আমি কি না রে? আমি ভণ্ড না। আল্লাহ রাসূল কি ছিলেন না? এই শব্দ খুব জরুরি। একেবারে প্লেটো থেকে শুরু করে, অ্যারিস্টটল থেকে শুরু করে এই রবীন্দ্রনাথ পর্যন্ত সবার মধ্যে কিন্তু একটা কি ছিল, আমি ঠান্ডা মাথায় বলতেছি, ভণ্ডামি ছিল। কি ছিল? এটা ভণ্ডামি ছিল, একটা ভণ্ডামি ছিল। নিজেকে কি করা, নিজেকে জাহির করা, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে কি করা। আল্লাহ নবী কি বলছেন? আমি বসর, আমি মানুষ, আমি কিছুই না, আমি ভয়ের মধ্যে থাকি। আমার কাছে হাদিসে তো আরো ভয়ঙ্কর কথা আছে, আরো আছে। আমাকে তোমরা কেউ বলিও না আমি হযরত ইউনূসের চেয়ে উত্তম, কেউ বলিও না মূসার চেয়ে তোমাকে কেউ তোমরা বলিও না তোমরা আমাকে। হ্যাঁ, তোমরা কি তাকে বলতেছো বেহেশতে যাবে? আমি তো জানি না আমার কি হবে। এটা আল্লাহ নবী বলতেন এগুলো। এবং কোন আগন্তুক যখন নাকি আসতেন মদিনাতে, চিনতে পারতেন না যে নবী কোনটা। একসাথে চলো সবার সাথে, বাপ আলখেল্লা টেলখেলা, টুপি টাপি, তারপরে গম্ভীর পিছনে থাক, খাদেম টাদেম নিয়ে একটু এটা মোটাসোটা হইতে হবে, এরকম কোনো ভাবসব কিচ্ছু ছিল না একদম। আর একটা মানে একটা কি বলতাম, এই সমাজটা হলো একটা মূর্খ সমাজ আসলে। মানে আপনি পুলিশকে, একটা পুলিশ তো কি ওরা হ্যান্ডশেক করলে সমস্যা, দারোয়ানকে সালাম দিলে সমস্যা আছে ভাই? বলেন, আমার স্টাফকে আমি যদি একসাথে যদি কি করি, আচ্ছা আমি একটা কথা বললে লাইভ আমার বন্ধুরা শুনবে, আবার ভয় লাগে এগুলো। এক বিরাট অফিসার, বুঝছেন, এর ইফতারির সময় অনেক হাই প্রফেশনাল অফিসার, উনি বলতেছে যে ড্রাইভার সামনে তুমি খাও, ও ভয়ে, স্যারের ভয়ে জিন্দিতে সে স্যারের সাথে বসার কালচার নেই তো এখানে।
বসের সাথে বসে ইফতার করার কালচার নাই। বসকে, বসের বউর পর্যন্ত এরা কি থাকে, ভয় করে, বাঘের মতো ভয় করে বসের বউকে, ঠিক আছে। আর অফিসারের ও আমার ক্লাসমেট ছিল, তো বলছে দুলাভাইয়ের জ্যাঙ্কেটও আমাদের ইয়েরও দুই দেয়, ঠিক আছে, মানে সৈনিকরা দুই দেয় আর কি, যাই হোক। শুধু দুই দেয় বলো, ওইটাও স্ত্রী করে দিতে হয় সৈনিকদের কাজগুলো এগুলো করা। একটা কি সামাজিক শ্রেণী বৈষম্য, শ্রেণী কি বৈষম্য, দারোয়ানরা বসে খেতে পারে না, স্টাফরা বসে, কেন রমজান মাসে ইফতারের সময় সবাই আমরা সমানে কেন, ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি সাধারণ মানুষ। নিঃসন্দেহে রাসূল সাধারণ না, উনি কি সাধারণ ছিল নাকি? উনি অসাধারণ ছিলেন, কিন্তু উনি নিজেকে কি বলছেন? সাধারণ বলছেন। এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, তোমরা কেন আমার দাওয়াত গ্রহণ করবে? আমি তো ভণ্ডামি করিনি, তো আমি তখন মিথ্যা কথা বলিনি। আমি নিজেকে নিজের জাত জাহির করার জন্য বা কিছু ভিতরে কিছু বাইরে, হ্যাঁ ভাই, হযরত ওমর যে ইন্টেলিজেন্স, হযরত ওমর কি যে মেধাবী, সব সাহাবী এরা ওনাকে এমনি এমনি ইমান আনছে, ওরা সব দেখছেন। হযরত ওমর 6 বছর পরে ইসলাম গ্রহণ করছে, পরীক্ষা নিরীক্ষা সব করার পর। আল্লাহ রসুলের জীবনী সব কিছু আমি গতকালকে বলেছি, রসুল ইসলাম যে বহু বিভেদে সূরা আহজাবের ঘটনা নাই, এই ঘটনা আমরা আমাদের এত জবাব দিতে হয় কেন? যে এই সমাজ নিজেই বেবিচারী সমাজ, এই বিশ্ব ব্যবস্থা নিজে একটা বেবিচারী জেনাকার সমাজ, তাদের কাছে বলতে হবে আমাদের নবীর চরিত্র অনেক পবিত্র, এটা বলতে হবে না এদেরকে। হ্যাঁ, আমাদের নবীর চরিত্র এটা জেনাকারকে বলতে হবে, হ্যাঁ, চোরকে বলতে হবে যে উনি খুব ভালো মানুষ। একটা অনৈতিক সমাজের কাছে আমরা কৈফিয়ত দিচ্ছি, যে সমাজ নিজে একটা অনৈতিকতার মধ্যে ডুবে আছে সে। আর আমাদের মহানবী একেবারে ওই ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, একবার ভণ্ডামি মুক্ত, একদম স্পষ্টবাদের সর্বোচ্চ শিখরে, সরলতা এবং স্পষ্টবাদীদের সর্বোচ্চ জায়গায়, এবং সত্যতা এবং সরলতা, ঠিক আছে। এই বক্তব্যের আন্ডারে একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। উনি বলেন ইলম হলো কিছু জাহির না, মিনাল ইলমি ইয়াকুল লা আলামু লিমা লা ইয়ালামু, ইলম হলো আমি জানি না এই কথা বলা, যে কথা জানবে না। এটা বুখারীর হাদিস আছে। এটা আলেমদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই বেশি জানা, আমি খুব জানি এই ভাবনা না ধরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো রকমের কি সামান্য ছিল না। পৃথিবীর প্রত্যেক লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, তাদের জীবনের দৃশ্যমান যেটা, সেটা একটা, ভিতরে তাদের লাইফ কিন্তু কি আরেকটা, ভিতরে তাদের লাইফ কিন্তু কি আরেকটা। আল্লাহ পাক আমাদের আপনাদের সবার জীবনটা কি করে দিক, ভিতরে বাইরের জীবন আমাদের জন্য এক হয় আমাদের। তারপরে এলমের কথা আসছে, আমরা একটা আয়াত বলি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এলম জানে বা যারা এলম জানে না, এক নয় এরা। হ্যাঁ, এই কথা আল্লাহ পাক বলছেন কাদের ক্ষেত্রে? যারা ঈমানদার, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ইবাদত যারা করে। এইটা বলে শেষ করে দিচ্ছি। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান, ওই ব্যক্তি যে রাত ব্যাপী যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে এবং সে সিজদায় থাকে, ওয়া কাইমান, দাঁড়িয়ে ইবাদত করে, সিজদায় ইবাদত করে, সালাত কায়েম করে, ইয়াহদারুল আখিরাহ, কিয়ামুল লাইল করে, এবং সে আল্লাহকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, সে আল্লাহর রহমতকে আশা করে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই কিয়ামুল লাইলকারী ব্যক্তিরা, তাদের ইলম আছে, তারা জানে আল্লাহকে, জেনে আখিরাতকে জেনে, আল্লাহর অস্তিত্বকে জেনেই তারা এই কিয়ামুল লাইল তারা করতেছে, তারা সালাতের মধ্যে রাতের বেলা সময় দিচ্ছে। এই সমস্ত লোকগুলো, আর যারা মূর্খ, আল্লাহকে চিনে নাই, এরকম কোনো আমল যারা করে না, তারা কখনো এক সমান হবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই আমলকারীরা, এই জ্ঞান লোকরাই, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী, তারা উলুল আলবাব, এরাই মগজওয়ালা, এরাই বুদ্ধিজীবী, যারা আমল করে, যাদের মধ্যে ইলম আছে, এবং যারা ঈমানদার। আল্লাহ পাক এদের সার্টিফিকেট দিয়েছেন। এই বক্তব্য শেষ হচ্ছে কিসের মধ্য দিয়ে? আজকের বাকি আরো অংশ কালকে আলোচনা হবে, সূরা জুমার রয়ে গেছে কিছু, কাদের ব্যাপারে? যারা কি করে, কিয়ামুল লাইলে আমল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।